স্প্রিং দিয়ে এই যে ঘোরাচ্ছে এটা স্প্রিং, এই স্প্রিং কেটে গেলে এখন বাংলাদেশের মিস্ত্রিও আর নাই। তো যথারীতি এই পিনটা বসাই দিচ্ছি, এটা পাথরের একটা প্লেট। হাতে ঘোরানো পিনের টানে কাঠের বাক্সে বেজে ওঠে পুরনো সুর। প্রযুক্তির এই দ্রুতগতির যুগে এমন দৃশ্য যেন টাইম মেশিনে চেপে অতীতে ফিরে যাওয়ার মতো কোনো এক জাদু। শুধু কলের গানি নয়, চার দেয়ালে চোখ রাখলেই মনে হবে এক লহমায় বদলে গেছে সময়। যশোর শহরের এই বাড়িতে ঢুকলেই অভ্যর্থনা জানায় অ্যানালগ যুগের একের পর এক ইতিহাস, যেখানে থরে থরে সাজানো বিভিন্ন সময়ের ক্লাসিক রেডিও, 2-in-1 আর পকেট ওয়াকম্যান, যা একসময় প্রতিটি ঘরে খবর আর সুরের প্রধান ঠিকানা ছিল। আর এসব হারিয়ে যাওয়া স্মৃতিকে 3 দশকেরও বেশি সময় ধরে কুড়িয়ে এনে এক ছাদের নিচে জড়ো করেছেন শৌখিন সংগ্রাহক GKM লুৎফর রহিম লুল্টু। এটা হিজ মাস্টার ভয়েস। এখন যেটা আমি বাজাচ্ছি হিজ মাস্টার ভয়েসের কলের গান। এই যে পিন, এই পিনটা দিয়ে বাজতো, পিনটা এখন আর পাওয়া যায় না, এখন আসলে অনেক কিছুই পাওয়া যায় না। সুর পেরিয়ে একটু সামনে এগুলেই চোখ আটকে যাবে মুদ্রার জগতে। ফাইলিং অ্যালবামে অতি যত্নে সাজানো সুলতানি আমলের রৌপ্য মুদ্রা, খোদাই করা সিক্কা, মৌর্য ও ইন্দো গ্রিক আমলের মুদ্রা, সঙ্গে বিশ্বের শতাধিক দেশের পুরনো ও বর্তমান ধাতব মুদ্রা আর কাগজের নোট। বেলজিয়াম থেকে ফিলিস্তিন, জাম্বিয়া থেকে মিয়ানমার, এক একটি মুদ্রা যেন এক একটি দেশ, এক একটি সময়ের গল্প বলছে। সুলতানি কয়েন আছে, যে দিল্লির কয়েন আছে 1789 থেকে 1797 প্রেসিডেন্টের কয়েন। এটা প্রেসিডেন্সিয়াল কয়েন বলা হয়। এক রকম, এই যে এক একটা রকম, কোনোটা ডবল নাই। এটা অস্ট্রেলিয়ার কয়েন 50 সেন্ট, এটা হচ্ছে 50 সেন্ট, এটা 50 সেন্ট, এটা $1। মুদ্রার গল্প শেষ হতেই চোখ আটকে যাবে টেবিল জুড়ে রাখা প্রাচীন তালা ও চাবিতে। জমিদারি আমলের বিশালাকার লোহা আর পিতলের এসব তালা সাধারণ তালার মতো নয়। কৌশলগত গুপ্ত আর ভারী কারুকাজের এই চাবিগুলো দেখলে অবাক হবে যে কেউ। পাশের টেবিলে যোগাযোগ ব্যবস্থার হারিয়ে যাওয়া অধ্যায়, সারি সারি ডায়াল আর রোটারি টেলিফোন, তারের রিসিভার আর ঘোরানো ডায়ালের এইসব যন্ত্র বর্তমানে স্মৃতির পাতায় ঠাঁই পেলেও লল্টুর সংগ্রহশালায় ফিরে আসে সেই অ্যানালগ সময়। এরপরই দেখা মেলে জমিদারি আমলের রাজকীয় তলোয়ারের খাপের ভেতর সযত্নে রাখা শত বছরের পুরনো এসব অস্ত্র। গল্প কিন্তু শুধু এই কয়েকটিতেই সীমাবদ্ধ নয়। পোড়ামাটির টেরাকোটা ফলক, নারিকেলের খোলা আর কাঠের নানান রকম প্রাচীন হুক্কা, প্রথম প্রজন্মের অ্যানালগ ক্যামেরা, ফিল্ম প্রজেক্টের মেশিন কিংবা শত বছরের দেবদেবীর ভাস্কর্য, 5 শতাধিক স্মারক দিয়ে নিজের 4 কক্ষের বাড়িটিকেই লল্টু বানিয়ে ফেলেছেন অতীতের এক জীবন্ত সংগ্রহশালা। প্রথম ক্যামেরা, এটা ব্রুইং, এটা অনেক আগের। এটাও চামড়া দিয়ে তোলা হতো। এর মধ্যে মানে আলো জানি নাক ঢুকতে পারে, সেই জন্য আবার এই যে বন্ধ করে দেওয়া হতো। এত বিশাল সংগ্রহ একদিনে গড়ে ওঠেনি। 3 দশকের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন লল্টু। কখনো পরিচিত জনের কাছ থেকে, কখনো পুরনো বাড়ি কিংবা কোনো পরিবারের সদস্যর কাছে ইতিহাসের কোনো নিদর্শনের খোঁজ পেলেই ছুটে গেছেন সেখানে। এভাবেই বেড়েছে তার সংগ্রহ। আর বর্তমানে সেই সংগ্রহই রূপ নিয়েছে এক বিশাল ভাণ্ডারে, যেখানে ঘুরতে এসে বিমোহিত হন অনেকেই। একটা গ্রামে যেয়ে দেখি কটকটিওয়ালাদের কাছে বাড়িওয়ালা যখন নতুন ঘর বানাচ্ছে বা ভাঙছে, সব কটকটিওয়ালা দিয়ে যাচ্ছে আগেরকার পুরাতন আমলের জিনিস। তো ওই সময় মনে হলো যে এই জিনিসটা আমাদের আর থাকবে না, আমাদের দেশ থেকে হারিয়ে যাবে সব কটকটিওয়ালা ভাঙাটির কাছে। সেই মাথার চিন্তা করেই আমি সংগ্রহটা শুরু করি এন্টিক্স, পুরাতন আমলের জিনিসপত্র। সেটা করতে 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 আজকে আপনাদের সকলের সহযোগিতায় আমার এই সংগ্রহশালা, যে বিশাল সংগ্রহশালা যেটা যশোরে তৈরি করেছি, এটা হয়ে গেছে। এখানে তো অসংখ্য উপাদান রয়েছে আমাদের ঐতিহ্যের, ইতিহাসের এবং পুরাকীর্তির। যেগুলো দেখার সৌভাগ্য হয়েছে সেগুলো আমি আমার পূর্ববর্তী
জেনারেশনদের কাছ থেকে জেনেছি, গল্পে গল্পে শুনেছি, সেই জিনিসগুলো চোখের সামনে দেখা এবং হাত দিয়ে ছোঁয়ার একটা চমৎকার অনুভূতি আমার হয়েছে। এর আগে মানে জীবনে অনেকগুলো সংগ্রহশালায় গিয়েছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এটা দেখে একটা ব্যক্তিগত সংগ্রহশালা যে এত কিছু থাকতে পারে, এটা সত্যি অসাধারণ। একসময় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন লল্টু। চাকরির পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন এসব হারিয়ে যাওয়া স্মৃতি। অর্থ কিংবা খ্যাতির জন্য নয়, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখার তাগিদেই তার এই দীর্ঘ পথ চলা।